আচ্ছা গুনগুন, তুমি কি জানো তোমার মতো এরকম একটা ছিটিয়াল মেয়েকে আমি কতটা ভালোবেসে ফেলেছি? এই একদম আমাকে ছিটিয়াল বলবে না তো। আরে ভালোই তো, খারাপ কি? ছিটিয়াল বলেই তো এত ভালোবাসা, না হলে হয়তো ভালোই বাসতে পারতাম না। আমি এমন কি করেছি যে সবসময় তুমি আমাকে ছিটিয়াল ছিটিয়াল বলো? এত ভাবতে যেও না, যেমনটা আছো তেমনটা থাকো। সেই আমি তো খারাপই, সবসময় তোমার কাছে খারাপই থাকবো। না, তুমি যে খুব ভালো বলতে পারছি না, তোমার থেকে অনেক ভালো মেয়ে আমি দেখেছি, ভালো মানুষ, ডিসেন্ট মানুষ আমি দেখেছি। রাগ করবো সামহাও এরকম ছিটিয়াল মেয়ে যে আমার দরকার ছিল সেটা আমি আগে বুঝতেই পারিনি। এখন বুঝেছো? কারণ তুমিও হলে একটা ছিটিয়াল। তোমায় ছিটিয়াল বললাম বলে আমাকেও বলছো তো? আমি একটু রাগ করছি না, আমার খারাপ লাগছে না। আমার না এই ছিটিয়াল মেয়েটাকেই দরকার, নাহলে আমার কাজের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। বাবা, আগে তো বলতে যে ছিটিয়াল মেয়েটা আছে বলে কোনো কাজই করতে পারছো না। তখন বুঝতাম না, তারপরে তুমি ওই বাড়ি চলে গেলে, এখন বুঝতে পারি হারে হারে। কোনো কাজে মন বসছে না, টাইমে প্রজেক্ট জমা দিতে পারছি না। এরকম চলতে থাকলে তো ডিন স্যার আমায় বকাবকি করবে। তুমি সেটা চাও? একদম সেটা চাই না আমি। তা চাও না যখন কিছু একটা করো। বাবা আমি তো চলে আসবো। তোর রোজ এক কথা বলে চলে আসবো আসবে, আসো তো না। আমি বলছি যখন ঠিক চলে আসবে, একটু বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করে তো এই অবস্থা, বিশ্বাস করে করে তো আর আমি জানি না কতদিন এটা টলারেট করতে পারবো। এই জায়গায় এসে পৌঁছলাম, দেখো কি হয়, আমার কপালে কি আছে। আরে কি কষ্ট, কি কষ্ট। কান্না পেয়ে যাচ্ছে হটকা আমার কষ্টে। ন্যাকাম করো না তো, সত্যি ওদের কষ্ট হচ্ছে। কথা স্যার, স্যার বলছিলাম যে গুনগুন দিদি কিন্তু ঠিক বুঝতে পেরে যাবে স্যার যে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি বাড়িটা চিনিয়েছি স্যার, আমি ছাড়া তো কেউ বাড়িটা চেনে না স্যার। তোমার কি আসে যায়? প্রত্যেক মাসে তো আমি তোমাকে অনেক বেশি করে টাকা দিচ্ছি, এক্সট্রা 3000 টাকা করে দিচ্ছি। কিসের জন্য দিচ্ছি? যে ইনফরমেশনগুলো তুমি আমাকে দেবে, তাতে তোমার কি এসে যায়? চাকরিটা চলে যাবে স্যার। তোমার চাকরি চলে যাবে? তা তোমার চাকরিটা দিয়েছে কে? গুনগুন দিয়েছে? না স্যার, আপনি দিয়েছেন স্যার। তাহলে চাকরিটা যদি আমি দিয়ে থাকি, তাহলে চাকরি খাওয়ার মালিকটা কে হলো? আমি। আর আমি যদি চাকরি খাওয়ার মালিক হই, গুনগুন যদি না হয়, তাহলে তোমার কিসের ভয় এত? না স্যার, তবুও স্যার আমি কিন্তু স্যার একটু দূরে গাড়িটা দাঁড় করাবো স্যার। তাতে কি হবে? গুনগুন যখন পরে আমাকে জিজ্ঞেস করবে যে বাড়িটা কে চিনিয়েছে, তখন তো আমি তোমার নামই নেব। স্যার, স্যার মরে যাবো স্যার। আপনি আমার মা বাপ স্যার, এই কথাটা নয় নাইবা বললেন স্যার। আপনি নয় বলবেন যে আপনি অন্য কোনোভাবে জেনেছেন। তোমার তো ভয় কিসের বলো তো? না স্যার, ভয় না স্যার, আসলে গুনগুনদি খুব রাগী স্যার, যখন তখন মারতে চলে আসে স্যার। এরপরে গাড়িতে চলে আমার উপর খুব রাগ করবে স্যার। সে আমি বুঝে নেবো রাগ করবে কি কি করবে। এখন চলো, আর গাড়িটা একদম বাড়ির সামনে গিয়ে দাঁড় করাবে। আমিও থানাকে ফোন করে দিয়েছি, থানা থেকে সব এলো বলে। আমার মেয়েকে ইলোপ করে রাত্রিবেলা তুলে নিয়ে এসছে, থানা এলো বলে। আর একটা কথা জেনে রাখো, সারা দেশের সব জায়গায় আমার কেউ না কেউ চেনা জানা আছে। এখানেও আমার চেনা জানা লোক আছে। এই থানাতেই একজন অফিসার আছে আমার জানা চেনা। অফিসারকে আমি সব কিছু বলেছি, সেই সমস্ত দায়িত্ব নিয়েছে, এখন টিম পাঠাচ্ছে ওখানে। সে নিজেও আসতে পারে। এখন বামাল সমেত ধরে সব কটাকে আমি জেলে পুরবো, আজতে পুরবই পুরবো। আর তা না হলে আমার নাম আমি চেঞ্জ করে দেবো। স্যার আপনি ছেলেটাকে জেলে দিয়ে দেবেন স্যার? পুরো ফ্যামিলিকেই জেলে দিয়ে দেবেন? দেবো না মানে? আমার মেয়েকে ইলোপ করে নিয়ে এসছে রাত্রিবেলা। মেয়েকে কি লোভ করেছে স্যার? মেয়ে তো নিজেই। চুপ রহো, বুড়া বাত মত বলো, চুপ রহো। তখন থেকে শুধু बकबक 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 करता है। क्यों करता है इतना बकबक तुम लोग? मैंने तुमको बोला बकबक 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 करो? एकदम चुप रहो, एकदम थमो। कोई बात नहीं कहेगा, कोई बात मैं सुनना नहीं चाहता, कोई बात सुनना नहीं चाहिए। ओके, समझा? समझा सर। तब समझा लो और जोर से ड्राइव करो, जोर से चलो। पुलिस लोग आ जाएगा, उसके पहले हम लोगों को पूछते होएगा। सर, सर একটু বাংলায় বলুন না স্যার।
বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি এত ভালো হিন্দি জানি না স্যার। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। সমঝালো সমঝালো। समझाते तो पारছি না স্যার, একটু বাংলায় বলুন না স্যার। मैं जो बोलता है करो, जोर से चलो। স্যার জোরেই তো যাচ্ছি স্যার, এর থেকে জোরে গেলে স্যার নদীতে পড়ে যাবো স্যার। তখন আপনিও পড়বেন, আমিও পড়বো। আপনি আপনার মেয়ের বয়ফ্রেন্ডকে আর পুলিশে ধরাতে পারবেন না স্যার। তাই বলছি স্যার, আমাকে আর জোরে চালাতে বলবেন না স্যার। फिर तुम बक 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 करता है, मुंह में आंगुली डालो। মুখে আঙুল দিয়ে গাড়ি চালাবো কি করে স্যার? मेरा मुखेर ওপরে तुम बात करते हो। স্যার বাংলায় বলুন না স্যার, আমি কিন্তু সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আবার আমার মুখে মুখে কথা বলছো তুমি? না স্যার, না স্যার, তা কখনো হতে পারে স্যার? আমি তাড়াতাড়ি যাচ্ছি স্যার। চলুন স্যার, চলুন স্যার। জলদি চলো। হে ঈশ্বর, আমার চোখ থেকে তুমি আলো তুলে নাও, আমায় দৃষ্টিহীন করে দাও। আমার চোখ থেকে সব আলো তুলে নাও ঈশ্বর, আমি আর এই সব দেখতে পাচ্ছি না। সে কি পটকা, তোমার চোখ থেকে তুলে নিলে আলো, তুমি পৃথিবীর সব জিনিস দেখবে কি করে ভালো? ও পটকা, এসব তুমি কি বলছো? এই এত কিছু, এত সমুদ্র দৃশ্য যদি না দেখতে, তোমার জীবন কি সার্থক হতো বলো? একই অপরূপ দৃশ্য, আহা আহা, একে অপরের সাথে আলিঙ্গনবদ্ধ, একের ওষ্ঠের ওপর আর একজনের ওষ্ঠ, মনে কি কষ্ট। রূপাঞ্জন, রূপাঞ্জন, আমি তোমাদের গুরুজন, আমার সামনে এগুলো বলো না। সেই জন্য তো ঈশ্বরের কাছে চাইছি কিছুক্ষণের জন্য হলো যেন আমার দৃষ্টিটা উনি হরণ করে নেন। উফ বাবা, আর কি দেখবে? অনেক তো রাত হলো, চলো ঘরে চলো এবার। আরে চলো তাহলে চলেই যাই। কি গো, সবে তো শুরু, এখন আমি যাই না, আমি যাচ্ছি রে। আরে এইভাবে যেও না সোনা, আমার হাত ধরে আমাকে নিয়ে চলো না একটু রোমান্টিক ভাবে। মিষ্টি, তুই শুনে একা শুয়ে আছে, আমরা ঘরে যাই। চলো। হ্যাঁ চলো ঘরেই যাই, আমি একা একা গিয়ে শুয়ে পড়ি। মানে আর তো সহ্য করা যাচ্ছে না, ভেতরের ছেলে মেয়ে দুটো, বাইরের ছেলে মেয়েগুলো যা শুরু করেছে, হ্যাঁ আমি গুরুজন হয়ে নিতে পারছি না। চলো ফুটে যাই। চলো 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 চলো, এই চলো। চল চল। একা একা শুয়ে পড়ি গিয়ে, আমার আর কেউ নেই। আচ্ছা, তুমি কি আমার বয়ফ্রেন্ড? মানে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ছাড়ো। মোটেই না, আমি তোমার বয়ফ্রেন্ড হতে যাবো কেন? তাও ঠিক, তুমি তো আমার হাজবেন্ড। তাই তো জানতাম। না মানে তুমি ইদানিং যেভাবে বিহেভ করছো আর যা যা করছো, সেগুলো কিন্তু একটা বয়ফ্রেন্ডই তাদের গার্লফ্রেন্ডের সাথে করে। ও তাই বুঝি। মানে তোমার ওই ক্রিশ বলে যে বয়ফ্রেন্ডটা ছিল, তার সাথেও তুমি তুমি তো বললে, আমি বললাম। আমার বন্ধুরা আমাকে বলেছে, তাই আমি একটু একটু জানি আর কি। তার মানে ওই ক্রিশের সাথে তোমার কখনো কোনো ঘনিষ্ঠতা সেই অর্থে? না, আমার ওকে ভালোই লাগতো না। ওই টাইম পাসের জন্য ঠিক ছিল আর কি। মানে আমি ওকে কোনো রকম সিরিয়াসলি নিইনি, ওকে সিরিয়াস বয়ফ্রেন্ড মানতামই না। ওকে, তাহলে তুমি কাকে সিরিয়াস বয়ফ্রেন্ড মানো বলো তো? গুড কোয়েশ্চেন। আমি কাকে সিরিয়াস বয়ফ্রেন্ড মানি? আজকাল তোমাকে একটু একটু সিরিয়াস বয়ফ্রেন্ড মানছে। হ্যাঁ মানে পুরোটা এখনো মানতে পারেনি, কারণ তুমি তো একটু ক্রেজি, তাই সময় লাগবে হয়তো, বাট ওই একটু একটু তোমাকেই মানছি। আচ্ছা, আমি তোমার বয়ফ্রেন্ড হতে যাবো কেন? আমি তো তোমার হাজবেন্ড। হাজব্যান্ড এরকম করে নাকি? তুমি ইদানিং যেভাবে বিহেভ করছিলে, সেটা কোনো হাজব্যান্ড করে না, সেটা ওই বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডের সাথে করে। হে ঈশ্বর, একে কে বোঝাবে? কেন এভাবে কেন বলছো? আসলে আমি তো কোনোদিনই না কোনো ভালো বয়ফ্রেন্ড পাইনি। সো তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও, তাতে অসুবিধা কোথায়? তোমার তো আমাকে পছন্দই নয়, আমি তো চাইলেও তোমার ভালো বয়ফ্রেন্ড কোনোদিন হতে পারবো না। সে ঠিক আছে, এই একটুখানি খারাপ নয় আমি ম্যানেজ করে নেব, কিন্তু আচ্ছা তুমি কি জানো যে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আদর করে না, গার্লফ্রেন্ডও মাঝে মাঝে বয়ফ্রেন্ডকে আদর করে? ও সেটা আমি জানি। তো জানো? সেরকম প্রমাণ দাও। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখো না, তোমার এই বউ হিসাবে দেখো। আরে হিসেব কি, তুমি তোমার বউ। কিন্তু বউরা তো এরকম করে না। এই কটা বউ দেখেছো যে করে না? তাই নাকি? তুমি কটা বর দেখেছো যে এরকম করে? শোনো, অনেক দেখেছি বুঝলে, এই আমাদের চোখের সামনেই আছে তারা।
যেমন ধরো বৌদি ভাই দাদা ভাই একে অপরকে আদর করে, আর আদর করে বলে কিন্তু পুচু সোনা এসেছে, বুঝলে? এই এত লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি যথেষ্ট বড় হয়েছো। আমি বলতে চাইছি এবার আমাদেরও তো জীবনে পুচু সোনার মতো কাউকে দরকার, সেরকম প্রস্তুতি নিতে হবে তো। তাই শোনো, আমরা কিন্তু আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই, ভুলিয়ে ফেলো না। স্বামী স্ত্রী অনেক বড় সম্পর্ক। জানবে এই পৃথিবীতে স্বামী আর স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটাই সত্যি, মনে রাখো। বোঝা গেছে? কি হল, বোঝা গেছে? খুন খুন